সেপ্টেম্বর 2025-এ ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি, যিনি আপনাদের চতুর্থপতিও, তিনি সপ্তমভাবে অবস্থান করছেন। যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন, পার্টনারের জায়গাটা কিন্তু পূর্বের থেকে অনেকটা মধুর থাকবে। দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস ধনুর বজায় থাকবে সেপ্টেম্বর 2025-এ। সেপ্টেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত শুক্র আপনাদের অষ্টমে থাকলেও মাঝামাঝি সময়ের পর তিনি নবমভাবে সঞ্চার করবেন। ওই সময়টাতে ভ্রমণের কারণে বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন ধনুর জাতক বা জাতিকারা। ওই সময়টাতে দেখবেন, যে সময়টাতে সিংহ রাশিতে শুক্র অবস্থান করবেন, বেশ কিছু গুড স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস আপনারা পেতে পারেন। পুরো মাসটাতেই শনিদেব আপনাদের চতুর্থভাবে বক্রী হয়ে অবস্থান করছেন। গৃহস্থ ব্যাপারে বা বাড়ি ঘরকে নিয়ে কিন্তু কিছুটা মানসিক চাপ বা দুশ্চিন্তা বা অ্যাংজাইটি সেপ্টেম্বর 2025-এ কিছুটা হলেও ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের থাকার কথা। পুরো মাসটাতেই রাহু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন। সাহসিকতা কিন্তু অনেকটাই বাড়বে। যারা অ্যাডভেঞ্চারাস কাজকর্ম করেন তারা একটা খুব ভালো জোশ পাবেন। ছোটোখাটো ভ্রমণ একটা ভালো বেনিফিট দিতে পারে। যারা লেখালেখি করছেন সেই জায়গাটাতেও দেখবেন আপনাদের নেম ফেম রেপুটেশন বা আপনাদের অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন পূর্বের তুলনায় কিছুটা বাড়তে পারে সেপ্টেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 সেপ্টেম্বর 2025 ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 সেপ্টেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে ধনুর সাপেক্ষে। না, আপনাদের তৃতীয়ভাবে পুরো মাসটাতেই রাহু অবস্থান করছেন। শনিদেব বক্রী হয়ে পুরো মাসটাতেই চতুর্থভাবে অবস্থান করছেন। সপ্তমভাবে বৃহস্পতি, তিনিও নিজে নক্ষত্রে পুরো মাসটাতেই থাকছেন। অষ্টমভাবে শুক্র সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অবস্থান করছেন, তারপর নবমে সঞ্চার করবেন। কেতু পুরো মাসটাতেই আপনাদের নবমভাবেই থাকছেন। রবি এবং বুধ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাদের ভাগ্যভাবে থাকছেন, তারপর তিনি কর্মভাবে সঞ্চার করবেন। দশমভাবে মঙ্গল, তিনিও কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রয়েছেন, তারপর মঙ্গল সঞ্চার করবেন আপনাদের একাদশভাবে। তাহলে কি ঘটতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর 2025-এ। দেখুন আপনাদের মেন্টাল হেলথের জায়গাটায় যদি দেখি, তাহলে মাসের শুরুর দিকটাতে মানসিক দুশ্চিন্তা বা অস্থিরতা বাড়লেও ফার্স্ট হাফের পর কিন্তু মেন্টাল স্টেবিলিটি ধনুর বাড়বে। ইমোশন প্যাশন কিন্তু কম বেশি পুরো মাসটাতেই ধনুরাশির ক্ষেত্রে একটু বেশি কাজ করবে। কাজেই ইমোশন প্যাশনকে কন্ট্রোল করার মতন কিছু পরিস্থিতি এই মাসটাতে তৈরি হতে পারে। যারা সৃজনশীল কাজকর্ম করছেন, সৃজনশীল চিন্তাভাবনাও কিন্তু পূর্বের তুলনায় অনেকটা বাড়বে এই মাসটাতে। ধনুর যারা জাতক বা জাতিকা রয়েছেন, যারা কোনো আইডিয়া বা কনসেপ্ট বিল্ডার, তারা কিন্তু নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যারা স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস করেন তারাও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট সেপ্টেম্বর 2025-এ পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। মাসের শেষের দিকটাতে কনফিডেন্স লেভেল তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে ধনুর। আমরা যদি কর্মক্ষেত্রটাকে দেখি ধনু রাশি বা লগ্নের, তাহলে কর্মের জায়গাটাতে এই মাসটাতে এক্সট্রা কিছু লায়াবিলিটিস ধনু পেতে পারেন। বিজনেস লাইফেও একটা নতুন কোনো কিছু ঘটার কথা সেপ্টেম্বর 2025-এ। যে কোনো ফরেন কানেকশান বিজনেস লাইফটাকে অনেকটাই প্রমোট করতে হেল্প করবেন। তবে নতুন কোনো পার্টনারশিপ যদি এই মাসটাতে করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করে তবেই সেই পার্টনারশিপে যাওয়া উচিত হবে। চাকরি জীবনে যারা রয়েছেন এই মাসটাতে একটা ট্রান্সফারের কিন্তু পসিবিলিটি রয়েছে। যারা টেকনিক্যাল এডুকেশানে রয়েছেন, যারা মিডিয়াতে কাজকর্ম করছেন, তারা কিন্তু বেশ ভালো ফল পেতে পারেন। যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদেরও কর্মের জায়গাতে কিন্তু নেমফেম রেপুটেশন সেপ্টেম্বর 2025-এ অনেকটাই বাড়তে পারে। এই মাসটাতে শত্রুতা থাকলেও সেই শত্রু দমন খুব সুচারুভাবে করতে সক্ষম হবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর 25-এ। আমরা যদি লাভ লাইফটাকে দেখি, তাহলে এই মাসটাতে মনোমতো কোনো প্রণয়মূলক সম্পর্কের মধ্যে ধনু জড়াতে পারেন।
দাম্পত্য জীবনেও কিন্তু বিরোধের জায়গাতে যারা ছিলেন তারা বেশ কিছুটা শান্তির বাতাবরণ পেতে পারেন। যারা আনম্যারিড ছিলেন, ম্যারেজ প্রপোজালের একটা ভালো পসিবিলিটি রয়েছে এই মাসটাতে। নতুন কোনো সম্পর্ক ধনুকে বিশেষভাবে আনন্দ দিতে পারে। খুব ডিস্টেন্ট ল্যান্ডে থাকে এরকম কোনো রিলেটিভ হঠাৎ করে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং যে যোগাযোগ আপনাদেরকে অনেকটাই হেল্প করতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু রোমান্টিকতা পূর্বের তুলনায় ধনুর বাড়বে। আমরা যদি এডুকেশন সেক্টরটাকে দেখি তাহলে কনসেন্ট্রেশন লেভেল বা অ্যাটেনশানের জায়গাটা বেশ ভালো থাকবে সেপ্টেম্বর মাসে। ফরেন এডুকেশনের চান্সেস সেটাও বেশি রয়েছে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, বার্থ চার্ট যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু মনোমতো ফল এক্সপেক্ট করতে পারেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়াশোনা করছেন তাদের জন্য মাসটা কিন্তু বেশ শুভ মাস বলা যেতে পারে। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, রিসার্চ একটা জায়গাতেই দাঁড়িয়েছিল, এই মাসটাতে রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। এই মাসটাতে কিন্তু গুরুর একটা ভালো সাহায্য সহযোগিতা ধনু এক্সপেক্ট করতে পারেন, বিশেষ করে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে। ফ্যামিলি লাইফটাতে যদি দেখি তাহলে ধনু পারিবারিক জীবনে সন্তানদের দিক থেকে কিছু গুড নিউজ পেতে পারেন। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির অসুস্থতার কারণে মানসিক দুশ্চিন্তা একটুখানি হলেও ধনুর বাড়তে পারে। তবে পরিবারে প্রত্যেকটা মেম্বারদের মধ্যে কিন্তু একটা ভালো কোঅর্ডিনেশন সেপ্টেম্বর 2025-এ তৈরি হতে পারে। যারা প্রপার্টি রিলেটেড কোনো বিষয়কে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার একটা নিষ্পত্তি পেতে পারেন। পরিবারে কিছু উন্নয়নমূলক কাজকর্ম হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। ফিজিক্যাল হেলথের দিক থেকে এই মাসটাতে শারীরিক দিক থেকে ক্লান্তির জায়গাটা ধনুকে কিছুটা সাফার করাতে পারে। হজমেরও কিন্তু কিছুটা প্রবলেম ধনুর মধ্যে তৈরি হতে পারে। এই মাসটাতে কিন্তু নিজেদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের জায়গাটাতে অন্য মাসগুলোর তুলনায় একটু বেশি নজর দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় ধনু। অ্যাজ এ হোল যদি সেপ্টেম্বর 2025-কে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দেখা হয় তাহলে কর্মক্ষেত্রে একটা অগ্রগতি আপনারা পেতে পারেন। লাভ লাইফে নতুন কোনো সম্পর্কের মধ্যে ধনু পড়তে পারেন। ফ্যামিলি লাইফে পরিবারের সদস্যদের মধ্যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং সেপ্টেম্বর মাসে তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ভাগটাতে অনেকটাই বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনু রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন সেপ্টেম্বর 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মূলা, চাকরি জীবনে বা কর্মজীবনে থেমে থাকা কোনো কাজ হঠাৎ করে কিন্তু হয়ে যেতে পারে। যারা ব্যবসায় রয়েছেন মূলার জাতক বা জাতিকা এই মাসটাতে একটা এমন কোনো অফার পেতে পারেন যে অফার বিজনেস লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। লাভ লাইফেও কিন্তু শান্তির একটা বাতাবরণ এই মাসটাতে থাকবে। দাম্পত্য জীবনেও কিন্তু যারা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন তারা অনেকটা রিলিফড ফিল করবেন। তুলনামূলকভাবে প্রতিযোগিতায় রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যে কোনো বিদেশ ভ্রমণ আপনাদের একটা বিশেষ বেনিফিট এনে দিতে পারে। বিদেশ ভ্রমণের মাধ্যমে নতুন কিছু যোগাযোগ পেতে পারেন যেটা কর্মের জায়গাটাকে প্রসারে সাহায্য করবে। সন্তানের দিক থেকে মূলা কিছু গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তুলনামূলকভাবে এই মাসটাতে বজায় থাকবে। হেলথ সেক্টর মাস যত এগোবে ততটাই কিন্তু ইমপ্রুভ করবে। সোসাইটিতে নেম ফেম রেপুটেশন মূলার বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন স্ট্রিট ডগেদের যদি কোনো খাবার আপনারা খাওয়াতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা, চাকরি জীবনে যদি প্রমোশন আটকে থেকে থাকে সেপ্টেম্বর 2025-এ আটকে থাকা প্রমোশন পূর্বসারা জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। পূর্বসারা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেসে রয়েছেন এবং নতুন করে ইনভেস্ট করতে চাইছিলেন, নতুন বিনিয়োগের জন্য কিন্তু সেপ্টেম্বর 2025 মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। লাভ লাইফেও কিন্তু একটা বেশ ভালো গভীরতা এই মাসটাতে তৈরি হবে। দাম্পত্য জীবনেও দেখবেন একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ফিল করতে পারবেন পূর্বসারা জাতক বা জাতিকারা। শিক্ষা জীবনে
মনোমতো সাবজেক্ট নিয়ে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন বেশ কিছু অপরচুনিটিস পেতে পারেন। পরিবারের মধ্যে একটা বেশ আনন্দের বাতাবরণ তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে ভাই বোনেদেরকে নিয়ে একটা দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন, সেই দ্বন্দ্বের একটা অবসান ঘটতে পারে সেপ্টেম্বর 2025-এ যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা। আর্থিক জায়গাটাও কিন্তু তুলনামূলকভাবে পূর্বসারা স্টেবল থাকবে। হেলথ সেক্টরও কিন্তু মাস যত এগোবে আপনাদের ইমপ্রুভ করবে। সোসাইটিতে আপনাদের কিন্তু একটা ডিগনিটির জায়গা তৈরি হতে পারে সেপ্টেম্বর 2025-এ। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু জল অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা যারা জাতক বা জাতিকা রয়েছেন, কর্মক্ষেত্রে কিন্তু এই মাসটাতে এক্সট্রা লায়াবিলিটিস তৈরি হতে পারে। বিজনেস লাইফে আবার বেশ কিছু বড় অর্ডার এক্সপেক্ট করতে পারেন। লাভ লাইফেও একটা স্টেবিলিটি উত্তরসারা পাবেন। কনজুগাল লাইফে বড় দ্বন্দ্ব বিবাদের মধ্যে যারা ছিলেন তারা অনেকটাই কিন্তু রিলিফ পেতে পারেন। এই মাসটাতে গুরুর সাহায্যে নিজেদেরকে মনোমতো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেপ্টেম্বরে আপনাদের বজায় থাকবে। এই মাসটাতে বিদেশ ভ্রমণের পসিবিলিটি অনেকটাই বাড়বে এবং এই বিদেশ ভ্রমণ কিন্তু উন্নতির কারণ হতে পারে যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন সেপ্টেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন যদি নিয়মিত আপনারা সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।